আমার নাম মীরা। আমি আর আমার স্বামী রেহান একজনকে খুব ভালোবাসতাম সেই স্কুল লাইফ থেকে। এক পর্যায়ে আমরা ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করি। বিয়ের পর সবকিছু খুব ভালোই যাচ্ছিল। রেহান আমাকে অনেক ভালোবাসতো। রেহানরা দুই ভাই। ওর ছোট ভাই রিফাত ইউনিভার্সিটিতে পড়ে, খুব ভালো স্টুডেন্ট। রেহানের বাবা নেই, কিন্তু ওর মা আমাকে অনেক আদর করত, একদম নিজের মেয়ের মতো। সবাইকে নিয়ে আমরা একটা সুখী পরিবার, কিন্তু সুখ আমার কপালে বেশি দিন টিকলো না। বিয়ের 1 বছর পর আমার হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গেল। আমি তখন 5 মাসের প্রেগনেন্ট। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার শাশুড়ি সবসময় আমার পাশে থাকতো। আমাকে সবসময় বলতেন এই সময় এত কান্নাকাটি করলে শরীর খারাপ করবে, কিন্তু আমার মন যেন মানতেই চায় না। আমাদের দুইজনের কত স্বপ্ন ছিল এই বাচ্চাটাকে নিয়ে। অবশেষে সেই দিন চলে এলো, আমার ডেলিভারির দিন। আলহামদুলিল্লাহ আমার একটা কন্যা সন্তান হয়েছে। এরপর আমার মেয়েকে নিয়ে আমার দিন কাটতে লাগলো। আমি কিছুটা শোক কাটিয়ে উঠেছিলাম। আমার মেয়ের নাম রাখা হলো সাহিবা। আমার শাশুড়ি সাহিবাকে নিয়েই দিন পার হয়ে যেত। আমি ছোটখাটো একটা চাকরি শুরু করলাম, আর আমার শাশুড়ি এবং দেবর রিফাত সাহিবাকে দেখাশোনা করত। সাহিবা রিফাতকে খুব ভালোবাসতো। বেচারি তো নিজের বাবাকে পেল না, হয়তো চাচার মধ্যে বাবাকে খুঁজে পেয়েছে। সাহিবার যখন 4 বছর তখন রিফাতকে আমরা বিয়ে দিলাম রিফাতের গার্লফ্রেন্ড অহনার সাথে। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে খুবই মিষ্টি ছিল। আমার এক দেখায় খুব ভালো লেগেছিল, আর স্বভাবও খুব ভালো। আমাকে কোনো কাজই করতে দিত না। প্রতিদিন কাজ থেকে বাড়ি এসে দেখতাম ও সুন্দর মতো রান্না শেষ করে রেখেছে। এইভাবে আমাদের দিন কাটতে লাগলো। তবে কিছুদিন ধরে আমার খুব ঘন ঘন জ্বর আসছে, এমনকি আমার মেয়েরও ঠিক একই দিনে জ্বর আসতো। আমার শাশুড়ি আমাদেরকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ আমার শাশুড়ি আমাদেরকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। সেই কবিরাজ বলল আমার আর আমার মেয়ের উপর মরণ বান মারা হয়েছে, আর সেটা করেছে রিফাতের বউ অহনা। সম্পত্তির লোভে, মানে আমাকে তো মারতে চায়, তার সাথে আমার নিষ্পাপ মেয়েটাকেও ছাড়লো না। আর এই পুরো স্টোরিটা লিখেছে আমারই একজন সাবস্ক্রাইবার। তো আপুকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, শেষমেশ কি আপনি এই মরণ বানটা কাটাতে পেরেছিলেন? আর এখন আপনি এবং সাহিবা কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। মেনলি আপুর স্টোরিটা শুনে আমার খুবই খারাপ লাগলো। প্রথমত তার জীবন সঙ্গী মারা গেছে, তার উপর তার একমাত্র ছোট্ট মেয়েটাকে নিয়ে কিন্তু সে জীবন কাটাচ্ছিল। তার উপর সে কিন্তু সবাইকে মানিয়ে নিয়েছিল। গলায় চলে খুব সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। তাহলে কি দরকার ছিল তার উপর কালো জাদু করার? আসলে আমি বুঝি না মানুষের কিসের এত লোভ। মৃত্যুর পর তো কেউ এই সাদা কাফন ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবে না। আল্লাহ হেদায়েত করুক এসব মানুষদেরকে যারা অন্যের ক্ষতি করে বেড়ায়। আপুর এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে